নমস্কার শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই আপনাদের পরিচয় ঘটেছে ভবানীতান্ত্রিকের সাথে। আমাদের ভবানীতান্ত্রিক ও পঞ্চমুণ্ডির আসন এই গল্পে আপনারা উপভোগ করেছেন সেই গল্প, আর আমরা পেয়েছি অসংখ্য মতামত আপনাদের কাছ থেকে। আজ আবার ফিরিয়ে এনেছি ভবানীতান্ত্রিককে। শুনুন একটি রোমাঞ্চকর গল্প, ভবানীতান্ত্রিক ও অঘরী পর্ব। লেখক সঞ্জয় পাল। শ্রী সঞ্জয় পাল মহাশয়ের এই গল্পটির সন্ধান আমরা পাই প্রতিলিপি অ্যাপ থেকে, যেখানে ভবানীতান্ত্রিক সিরিজটি খুবই জনপ্রিয়। আমরা আশা রাখি ভবিষ্যতেও আপনাদের এই সিরিজের বাকি গল্পগুলো শোনাতে পারব। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই শ্রী সঞ্জয় পাল মহাশয়কে এই উদ্যোগে আমাদের সব রকমভাবে সমর্থন ও সহযোগিতা করার জন্য। যে কোনো রকম তন্ত্রমন্ত্র, ভূত প্রেত এবং অতি প্রাকৃতিক বিষয় কেন্দ্রিক গল্পে আমরা নানাবিধ অবাস্তব এবং অলৌকিক ঘটনার বিবরণ দেখতে পাই। না অক্টোপাস চ্যানেল, না লেখক, আমাদের কারোরই উদ্দেশ্য নয় এই সমস্ত বিষয়ের প্রচার ও প্রসার। তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারাও গল্পটিকে কেবলমাত্র গল্প শোনার আনন্দেই গ্রহণ করবেন। শুরু হচ্ছে গল্প ভবানীতান্ত্রিক ও অঘরী পর্ব। তন্ত্র কথাটার তাৎপর্য অনেক ভুল ব্যাখ্যার কারণে অনেকেই খুব ভয়ঙ্কর ভাবতে পারে, কিন্তু যুক্তি নির্ভর ব্যবহারিক জীবনে আমরা প্রতিদিনই তন্ত্রের আচারগুলো অনুসরণ করেই চলেছি। আমরা এই সব ব্যাপারগুলো সম্বন্ধে অজ্ঞ নয়, বরং বংশ পরম্পরায় আমরা তন্ত্রাচারগুলো প্রতিদিনই সংসারে পালন করছি। সংসারের মঙ্গল কামনাতে গৃহবধূরা সন্ধ্যের সময় ধূপ প্রদীপ জ্বালিয়ে তুলসী মঞ্চের সামনে সন্ধ্যা দেখায়। ব্রাহ্মণ পূজারীরা দেবতাদের পুজো করার পর আরতি করে। জানলে অবাক হবেন, এগুলো কিন্তু তন্ত্রাচারেরই অঙ্গ। তাছাড়া জপ, তপ, সান্ধানিক, হোমাগ্নি, গুরু দীক্ষা নেওয়া, পুজো করা, এগুলো কিন্তু তন্ত্রাচারেরই অঙ্গ। 4 যুগের মধ্যে কলিযুগই হল তন্ত্রাচারের আধার। তন্ত্র শক্তির মহিমা এই যুগেই প্রকাশ পেয়েছে এবং তা এখনো বর্তমান। এই যুগে তন্ত্র ছাড়া কোনো মুক্তির পথ নেই। তাই আমরা প্রতিনিয়ত তন্ত্রের প্রভাবেই প্রভাবিত হচ্ছি। নিজ নিজ লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা অহরহ ছুটে চলেছি। সেই লক্ষ্যে পৌঁছতে পারলেই আমাদের মুক্তি। তন্ত্র মানে ত্রাণ বা মুক্তি। সময়ের সাথে সাথে অনেক রূপান্তর ঘটলেও তন্ত্র কিন্তু 2 ভাগেই বিভক্ত, আগম এবং নিগম, যা তন্ত্রের সত্যগুণ ও তমগুণ রূপে বিভাজিত হয়েছে। আগমতন্ত্র সত্যগুণের আধার, সেইরূপ নিগমতন্ত্র তমগুণের আধার। তবে সত্যগুণ হোক বা তমগুণ, 2 ক্ষেত্রেই কিন্তু উদ্দেশ্য একই, এবং তা হল ঈশ্বরের কাছে পৌঁছানো। তান্ত্রিক ক্রিয়া আমরা সংসারে থেকেও করতে পারি। সেক্ষেত্রে শুদ্ধ চিত্তে শুদ্ধাচারে জপ, তপ, আহ্নিক করার, গুরুদেবের দেখানো পথে জীবনযাপন করা প্রয়োজন। আমাদের সংসারের বিপদ আপদ, বাধা বিপত্তি এই সব ক্রিয়ার মাধ্যমে রোধ করা সম্ভব। পরিবারের কোনো মানুষ যতই আধুনিক হোক বা এই সব আচার পালন নাই করুক, কিন্তু পরিবারে যদি কোনো একজনও নিয়ম মেনে এই সব সত্য ক্রিয়াকর্মগুলি পালন করে, তাহলে সেটা পরিবারের বাকি সদস্যদের কাছে বরদান হিসেবেই নেমে আসে।
সচরাচর যেসব তান্ত্রিক শ্মশানঘাট, শক্তিপীঠ, দেবালয় কোনো জলাধারের সামনে বা গভীর জঙ্গলে অথবা পর্বত শৃঙ্গে গাছের নিচে বসে সাধনা করে এবং কোনো গৃহে প্রবেশ করে না, তারা নিগমতন্ত্রের সাধক। এই সাধনা কিন্তু খুবই গুহ্য ও কঠিন। গৃহত্যাগী এই সাধকরা খুবই কঠোর অনুশাসনে জীবনযাপন করেন। তবে একজন সার্থক সাধককে আগম ও নিগম দুই ক্ষেত্রেই পারদর্শী হতে হয়। তাই তাদের গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়, কারণ গুরু ছাড়া তন্ত্র বা মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। অঘরী বা অঘোর এক প্রকার নিগম তন্ত্রাচারেরই অঙ্গ। অঘরী মানে হল অঘোর চেতন, অর্থাৎ কাম, বাসনা, মোহ ত্যাগ করে শুধুমাত্র ঈশ্বরের আরাধনায় যে সতত অঘোর হয়ে থাকে তাকেই অঘরী বলে। এরা নিজেদের শরীর ঈশ্বরের হাতে সঁপে দেয়। তাই এরা বাসস্থান, পরিচ্ছদ বা ভক্ষণ এই সমস্ত শারীরিক প্রক্রিয়াগুলো ঈশ্বরের হাতে সঁপে দিয়ে সদা উদাসীন থাকে। শ্মশানঘাট এদের একটা পছন্দের জায়গা। হেন কোনো বস্তু নেই এরা ভক্ষণ করে না। শ্মশানের চিতা থেকে ছাই ভস্য তুলে নিয়ে গোটা শরীরে মাখে। পড়ে থাকা অর্ধদগ্ধ লাশের কাঁচা মাংস ভক্ষণ করে। এদের সাধন পদ্ধতি খুবই রহস্যজনক। এরা মহাদেব শিবের অনুগামী। প্রকারান্তে মহাদেব শিব নিজেও একজন অঘরী। তাই তাঁর চরিত্র ও গুণের বর্ণনা অঘরী ক্রিয়ার সাথে হুবহু মিলে যায়। অঘরীদের সাধন পদ্ধতির ব্যাপারে বিশেষ কিছু জানা যায় না, কারণ এরা লোকচক্ষুর আড়ালে সাধনা করে। এদের চরিত্রও ঠিক বোঝা যায় না। এরা সব সাধনা করে, সবের মাংস ভক্ষণ করে এবং সব মৈথুনে লিপ্ত হয়। এইগুলো এদের সাধন মার্গেরই এক একটা উপাচার। তন্ত্র সাধনা দুই স্তরে করা যায়, শুদ্ধাচার ও অশুদ্ধাচার। অঘরীরা অশুদ্ধাচারেই সাধনা করে। নরকপাল মানুষের হাড়গোড় নিয়ে থাকে। কোনো কিছু পান করার জন্য এরা নরকপালই ব্যবহার করে। হাতে ত্রিশূল থাকে। সামান্য একখানা বস্ত্রখণ্ড কৌপিন পরে শীত, গ্রীষ্ম, বর্ষা কাটিয়ে দেয়। হাতে গনগনে আগুনের গাঁজার ছিলিম নিয়ে শ্মশানে বসে টান দেয়। এইটাই এদের একমাত্র আনন্দের উপকরণ। নিয়মিত চক্রে বসে ভূত, প্রেত, পিশাচদের বশীভূত করে রাখে। পৃথিবীর সমস্ত প্রাণীদের চোখের পলকের ইশারায় বশ করতে পারে। নিজেদের সাধন মার্গে কোনো কারণে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু এরা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। সংসারে থেকে আমরা যে সমস্ত কুলাচার বা লোকাচারগুলো সম্পন্ন করি সেগুলোও কিন্তু সাধনা করার থেকে কোনো অংশে কম নয়। এক লহমায় এই আচারগুলো যে কোনো বড় বড় সাধকদের সাথে সমানে টক্কর দিতে পারে। বাড়ির মধ্যে কুলাচারগুলো যদি নির্দিষ্টভাবে পালন করা যায় তাহলে বাড়ির ভিতরে অদৃশ্য একটা মাঙ্গলিক সুরক্ষার বলয় সৃষ্টি হয়, যার ফলে কোনো অনিষ্টকারী অমঙ্গলের ছায়া বাড়ির ভিতর প্রবেশ করতে পারে না। এখন আপনাদের যে গল্পটা বলবো সেটা এক অঘরীর সাথে একজন সামান্য গৃহিণীর লড়াইয়ের কাহিনী, যা তন্ত্রাচারের দুই রূপের কাহিনী। সারি সারি চিতার গনগনে আগুনে শ্মশান ভূমির পরিবেশ উত্তপ্ত। জ্বলন্ত চিতা থেকে আগুনের ফুলকি আর ধোঁয়ার কুণ্ডলী
আকাশ পথে উঠে বিলীন হয়ে যাচ্ছে। মরা পোড়ানোর একটা চিমসানো চর্বি পোড়া গন্ধ শ্মশানময় ছড়িয়ে পড়ছে। তমসাচ্ছন্ন রাতের শ্মশান ভূমিতে একমাত্র আলোর উৎস চিতার আগুন। সুঠাম বলিষ্ঠ দেহি এক অঘরী সাধু চিতার একটু দূরে হাতে কাঁচি করে গনগনে জ্বলন্ত কোলকে ধরে কলচে নিগড়ে টান দিচ্ছে। সারা অঙ্গে ছাইভস্যের আস্তরণ, মণ্ডিত মস্তক আর দুই বাহুর সুগঠিত পেশির আস্ফালন, যেন কোনো শিল্পীর হাতের তৈরি খোদাই করা পাথরের মূর্তি। কপালে সাদা বিভূতির প্রলেপ, সম্মুখে সদ্য আনা এক শবদেহ, পাশে রাখা ত্রিশূল ও নরকপাল। হঠাৎ অঘরী কলকেটা ছুঁড়ে ফেলে দিয়ে শবদেহের ওপর ঝুঁকে পড়ল। কিছুক্ষণ পরে অঘরীর মুখটা তুলতেই দেখা গেল সমস্ত মুখে রক্তের মাখামাখি। আর তারপরেই সেই ভয়ঙ্কর ক্রূর দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে কান ফাটানো চিৎকার করে গমগমে গলায় বলে উঠল, মঙ্গল, মঙ্গল। সাথে সাথে শ্মশান ভূমি দুলে উঠল। শ্মশানের সমস্ত কিছু লণ্ড ভণ্ড হতে লাগলো। অঘরীর আগে গড় গড় করতে করতে সম্মুখে আঙুল তুলে যেন অদৃশ্য কাউকে কিছু নির্দেশ দিল। তারপরেই ত্রিশূলটা হাতে তুলে নিয়ে সামনে থাকা শবদেহটাকে পায়ে মারিয়ে হন হন করে সামনের দিকে এগোতে লাগলো। ঘন অন্ধকারে অঘরীর জ্বলন্ত দুটো লাল চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ক্রমশ সেই চোখ দুটো ছোট থেকে বড় হতে হতে একটা নির্দিষ্ট আকারে এক স্থানে স্থির হয়ে আটকে গেল। ধর্মর করে বিছানায় উঠে বসল অভি। তার গোটা শরীর ঘামে ভিজে গিয়েছে। স্বপ্ন, ভয়ানক স্বপ্ন দেখেছে অভি। সেই সবের ভয়ানক মুখটা নিজের মুখের সাথে মিল দেখেই অভির ঘুম ভেঙে গিয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। একটু ঘোর কাটতেই বিছানা থেকে নেমে ঘর হাতড়ে জলের বোতলটা নিয়ে নিজের গলায় ঢালার মুহূর্তে তার চোখ গেল জানলার কাঁচের দিকে। সেই দিকে তাকিয়েই সে শিউরে উঠল। স্পষ্ট সে দেখল একজোড়া জ্বলন্ত লাল চোখ জানলার কাঁচ ভেদ করে তার দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রবল আতঙ্কে অভির গায়ে কাঁটা দিয়ে উঠল। তার হাত থেকে জলের বোতলটা নিচে পড়ে গেল। অভি একটু সাহস করে তোতলিয়ে, কে কে ওখানে বলার সাথে সাথে একটা রোমশ প্রাণী তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। অভি একবার বলে তীব্র চিৎকার করেই জ্ঞান হারিয়ে ফেলল। মাটিতে লুটিয়ে পড়ার আগের মুহূর্তে অভি দেখল তার সম্মুখে একজোড়া জ্বলন্ত চোখ জল জল করছে। একটা অদৃশ্য অমুক টানে অভির জ্ঞানহীন মাটিতে লুটিয়ে পড়া শরীরটা হঠাৎ কাঠপুতুলের মতো উঠে দাঁড়ালো, যেন কেউ সুতো ধরে অভির শরীরটা টান মারছে। আর সেই টানে অভির জ্ঞানহীন শরীরটা সচল হয়ে বাড়ির বাইরে দরজা দিয়ে এগিয়ে চলেছে। তার আগে আগে চলেছে একটা কালো বিড়াল। অভির শরীরে ঝাঁপিয়ে পড়া লোমশ প্রাণীটা বোধহয় এই কালো বিড়ালটাই। ঠিক সেই মুহূর্তে কেউ যেন চড়াচড় কাঁপিয়ে অট্টহাস্যে ফেটে পড়ল। অন্ধকার থেকে একটা লম্বা আবছায়া মূর্তি ক্রমশ প্রকাশিত হলো। এক অঘরী সাধু বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে হাতের ইশারায় ফিস ফিস করে বলতে লাগলো, হায় হায়
হায় হায় হায় হায়। রাতের অন্ধকারে পর্বত বেষ্টিত গিরিপথে অভির জ্ঞানহীন শরীরটা কাঠপুতুলের মতন টলতে টলতে এগিয়ে চলেছে। আগে আগে চলেছে কালো বিড়ালটা। সেই অঘরী সাধু হাওয়ায় ভেসে ভেসে অভির দিকে মুখ করে হাতে সুতো টানার মতো ইশারা করে বলে অভির আগে আগে চলেছে। অঘরীর টানেই যেন অভি এগিয়ে যাচ্ছে। সরু গিরিপথের ছোট ছোট নুড়ি পাথর অভির পায়ে লেগে কেটে ছড়ে রক্ত বেরোচ্ছে। চারিদিকে একটা নিস্তব্ধতা বিরাজ করছে। কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। অনেক দূর পাহাড় থেকে কোনো এক জন্তু ভয়ঙ্কর ভাবে ডেকে উঠল। হঠাৎ বেড়ালটা ম্যাও বলে চিৎকার করে উঠল। তারপরেই ঝাঁপ দিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সামনে একটা গুহা দেখা গেল। তার ভেতর থেকে হালকা মৃদু আলো বেরিয়ে আসছে। অভির শরীরটা ধরাম করে মাটিতে সেইখানেই পড়ে গেল। দেখতে দেখতে সেই অঘরী সাধুর শরীরের কায়াপট সম্পূর্ণ বদলে গেল। লম্বা কালো ভয়াল দর্শন এক পিশাচে পরিণত হলো সে। গুহার ভেতর থেকে কেউ যেন চিৎকার করে বলে উঠল, মঙ্গল, এনেছিস বেটাকে? সাথে সাথে পিশাচের চোখগুলো লাল টুনি বাল্বের মতো দপদপ করে জ্বলে উঠল। তারপরেই ক্ষণক্ষণে গলায় বলে উঠল, ভেতর থেকে একটা ভয়ঙ্কর অট্ট হাসি ভেসে এলো। হাসির আওয়াজে গুহাটা যেন কেঁপে উঠল। আর তারপরেই বাজখাঁই গলায় আওয়াজ এলো, সুমঙ্গল, তোর কাজ শেষ, তুই এবার দূর হ। বলা মাত্রই সেই পিশাচ ক্ষণক্ষণে গলায় বলে উঠল, বলে একটা ছোট্ট ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে নিমেষে মিলিয়ে গেল। অভির জ্ঞানহীন মাটিতে পড়ে থাকা শরীরটা কোনো কিছুর প্রবল আকর্ষণের টানে সরসর করে গুহার ভেতর প্রবেশ করল। সবিতা দেবীর মনটা একটা অমঙ্গলের আশঙ্কাতে চঞ্চল হয়ে উঠেছে। একমাত্র ছেলে অভির ইদানিং কিছু সমস্যা দেখা গিয়েছে। জেদ আর একগুয়েমির জন্য একটা হঠকারী কাজ করে বসেছে অভি। পাহাড়ে ঘেরা এই বান্দারপুরে অনেক সাধুসন্তরা একটু নিরিবিলিতে সাধনা করার জন্য আসে। এইখানে পাহাড়ের গুহা বা তার আনাচে কানাচে বসে তারা সাধনা করে। মা চামুণ্ডার মন্দির এই বান্দারপুরে অবস্থিত। ভয়াল দর্শনা মা চামুণ্ডা খুব জাগ্রতা, সাথে সাথে তন্ত্রেরও দেবী তিনি। লোককথা অনুসারে এই স্থান তন্ত্র সাধনা করার জন্য আদর্শ। তাই সারা বছর এইখানে সাধু সন্তদের ভিড় লেগেই থাকে। একটা বড় শ্মশানঘাটে প্রায় ডজন দুয়েক গ্রামের মানুষের শবদাহ করা হয়। তাই এই শ্মশানভূমি সবসময় অবিরামভাবে জ্বলতেই থাকে। বান্দারপুরে অবস্থিত এই শ্মশানঘাটের সামনেই মা চামুণ্ডা দেবীর মন্দির। তাই শ্মশানে সাধুদের ভিড় লেগেই থাকে। কলেজ পড়ুয়া অভির মনে সাধুদের প্রতি তীব্র বিদ্বেষ। তার মনে হয় সাধুদের এইসব ভরং ভারং লোক ঠকানোর বিদ্যে ছাড়া আর কিচ্ছু নয়। ঠিক তার দোষও দেওয়া যায় না, কারণ এই সব সাধুদের মধ্যেই তো মিশে থাকে নকলি সাজে সেজে থাকা লোক, আর তাদেরই উদ্দেশ্য হলো লোক ঠকিয়ে রোজগার করা।
এক বন্ধুর বাবার শবদাহ করার জন্য অভি কয়েকজন বন্ধুদের সাথে শ্মশানে এসেছে। রাতের শ্মশানভূমি দেখে সে শিহরিত হলো, কারণ সেই প্রথম শ্মশানে এসেছে। কিন্তু শ্মশানের এদিক সেদিক ঘুরতে থাকা সাধুদের দেখে সে মনে মনে ক্ষিপ্ত হয়ে উঠল। কয়েক ঘোট মদ খাবার পর তা স্ফুলিঙ্গের আকার ধারণ করল। শ্মশানের একপাশে ছাই ভস্য মাখা এক অঘরী সাধু ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। তার সামনে হোমকুণ্ড, কয়েকটা নরকপাল ও এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে কতকগুলো হাড়গোড়। দূর থেকে তাকে দেখেই অভি রাগে ফেটে পড়ল। শালা, মানুষের হাড়গোড় নিয়ে ব্যবসা জুড়ে বসেছে। মনে মনে এই ভেবে অভি দৌড়ে সেইখানে গিয়ে সেই নরকপালগুলোকে সজোরে লাথি মারল। সেইগুলো ফুটবলের মতো এদিক সেদিক গড়িয়ে গেল। সাথে সাথে একটা হৈ হৈ কাণ্ড বেঁধে গেল। অঘরী সাধু চোখ খুলল। সামনে জ্বলতে থাকা হোমকুণ্ডের আলোতে অঘরীর চেহারাটা দেখে অভি ভয় পেয়ে গেল। মুন্ডিত মস্তক আর পেশিবহুল চেহারার অঘরীর চোখ দুটো ভাটার মতো লাল হয়ে জ্বলতে লাগলো। ত্রিশূল হাতে সে উঠে দাঁড়ালো। মুহূর্তে সে অভিকে পায়ে করে লাথি মারল। লাথির আঘাতে অভি কয়েক হাত দূরে মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। তীব্র চিৎকার করে অঘরী ত্রিশূল হাতে নিয়ে তার দিকে হন হন করে এগিয়ে আসতে লাগলো। অভির বন্ধুরা অভির কাণ্ড দেখে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গিয়েছিল। এই মুহূর্তে অভির ভয়ানক বিপদ হতে চলেছে ভেবেই তারা চিৎকার করে অভির কাছে দৌড়ে এলো। অঘরী ত্রিশূল তুলে অভিকে মারার মুহূর্তে তারা তাকে টেনে সেখান থেকে সরিয়ে নিল। এক লহমায় অঘরী ত্রিশূলটা মাটিতে সজোরে গাঁথা হয়ে গেল। আর একটু সরাতে দেরি হলেই অভির শরীরে ত্রিশূলটা আমূল গাঁথা হয়ে যেত। শুরু হয়ে গেল অভির বন্ধুদের সাথে অঘরীর লড়াই। অভির বন্ধুরা সংখ্যায় বেশি থাকায় অঘরী শেষে নিরস্ত্র হলো। প্রবল বজ্রনাদে হুঙ্কার দিয়ে অঘরী অভির দিকে তাকিয়ে আঙুল তুলে বলল, তুই আমার সাধনার পথে বাধা দিয়েছিস। তোর শরীর নিয়েই এরপর আমার সাধনা সমাপ্ত হবে। হ্যাঁ, তোর শরীর নিয়েই এবার আমার সাধনা সমাপ্ত হবে। এই বলে সে হন হন করে এগিয়ে গেল। তারপরেই কয়েক নিমেষের মধ্যে সে যেন গায়েব হয়ে গেল। গুহা অভ্যন্তরে ধূপধুনোর ধোঁয়া আর প্রদীপের আলোয় এক রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে। একটি পাথরের ওপর পদ্মাসনে বসে আছে ব্রোঞ্জের ন্যায় এক জীবন্ত মূর্তি। অভির দেহটা অদৃশ্য কোনো কিছুর টানে মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে সেই মূর্তির পদতলে এসে স্থির হয়ে গেল। একটা জিঘাংসা মেশানো অট্টহাসিতে ফেটে পড়ল মূর্তিটা। গমগমে হাসির আওয়াজে গুহা অভ্যন্তরে প্রতিধ্বনি হতে লাগলো। ধোঁয়ার কুণ্ডলী থেকে মূর্তিটা ক্রমশ প্রকাশ হতেই দেখা গেল এক অঘরী সাধুকে। এই সেই অঘরী সাধু যার সাথে অভি এবং তার বন্ধুদের শ্মশানের লড়াই হয়েছিল। অঘরী হাসি থামিয়ে বুক ফুলিয়ে বলল, কে আটকে রাখবে আমায়? এতদিনের সাধনার আজ আমার মোক্ষ লাভের দিন। ভগবানও পারবে না আজ আমায় আটকে রাখতে। এই বলে অঘরী অভির জ্ঞানহীন শরীরটাকে কাঁধে নিয়ে গুহার বাইরে বেরিয়ে শ্মশানের দিকে এগোতে লাগলো।
অন্ধকার গিরিপথ পেরিয়ে অভিকে কাঁধে নিয়ে শ্মশানে এসে হাজির হলো অঘরী। শ্মশানে তখন কয়েকটা জ্বলতে থাকা চিতার আগুন প্রায় নিভু নিভু। ডোমেরা বসে ঝিমোচ্ছে। সামনে চামুণ্ডা দেবীর মন্দিরে একটা টিমটিমে আলো জ্বলছে। অঘরী ডোমেদের চোখ এড়িয়ে সন্তর্পণে শ্মশানের অনেকটা ভেতরে প্রবেশ করল। ঝোপ জঙ্গলে ঘেরা একটা নির্জন স্থানে অভির নিঃসার দেহটা কাঁধ থেকে নামালো। তারপর নিচে পদ্মাসনে বসে বিড়বিড় করে মন্ত্র বলে সামনে হাত বাড়ালো। ভোজবাজির মতন নরকপাল, ত্রিশূল, হোমাগ্নি এবং তান্ত্রিক ক্রিয়ার নানান সামগ্রীগুলো তার হাতে এক এক করে চলে আসতে লাগলো। সামনে হোমাগ্নি চালিয়ে অভির জ্ঞানহীন শরীরটাকে নগ্ন করে সিঁদুর লেপে দিল। মুখে রঙিন তরল জাতীয় কিছু ছিটিয়ে সারা শরীরে ফুল ছড়িয়ে দিল। তারপরেই গভীরভাবে ধ্যান করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই অঘরী ধ্যান ভঙ্গ করল, আর তারপরেই চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র বলে গুচ্ছে কালিকে ক্রিং ক্রিং হুং হুং হিং হিং স্বাহা। ডান হাতের মুঠোটা মুখের সামনে নিয়ে এসে ফু দিয়েই অভির শরীরের দিকে লক্ষ্য করে মুঠো খুলে দিল। সঙ্গে সঙ্গে অভির শরীরটা কেঁপে উঠল। অঘরী অভির শরীরের দিকে তাকিয়ে চমকে উঠল। অভির শরীরের চারিদিকে একটা আলোর বলয়ের সৃষ্টি হয়েছে। অভির দেহ থেকে একটা ছায়া বেরিয়ে এসে সেই আলোর মধ্যে আটকে গিয়ে আবার ছায়াটা দেহের মধ্যে প্রবেশ করল। সাথে সাথে অঘরী তীব্র রোষে সামনে থাকা সমস্ত তান্ত্রিক ক্রিয়ার উপাচারগুলোকে দুই হাতে ছড়িয়ে ছিটিয়ে দিল। আর তারপরেই চিৎকার করে বলল, না, এ হতে পারে না। আমার এতদিনের সাধনা ব্যর্থ হতে পারে না। তার চিৎকারে শ্মশান ভূমি কেঁপে উঠল। ঝিমোতে থাকা ডোমেদের হঠাৎ করে তাল কেটে গেল। তারা চিৎকার শুনে অঘরীর দিকে দৌড়ে আসতে লাগলো। অঘরী বিপদ বুঝে আদেশের সুরে ধমক দিয়ে বলল, মঙ্গল মঙ্গল। সাথে সাথে একটা মৃদু ঘূর্ণিঝড় উঠল। নিমেষে অভি সমেত অঘরী ও বাকি সমস্ত কিছু গায়েব হয়ে গেল। হোমাগ্নির আলো লক্ষ্য করে ডোমেরা সেইখানে দৌড়ে এসে কোনো কিছুই দেখতে পেল না। তন্ত্র সাধনার মোক্ষম স্থান এই বান্দারপুর, কারণ এখানে দশ মহাবিদ্যার তন্ত্রের দেবী চামুণ্ডা বিরাজ করছেন। ভবানীর অনেক দিনের ইচ্ছে এখানে সাধনা করা, তাই সুযোগ বুঝে গুরুর আদেশে ভবানী বান্দারপুরে সাধনা করার জন্য উপস্থিত হয়েছে। একটা পর্বতের পাদদেশে সে অবস্থান করছে। সাধনার নিত্যদিনের কাজকর্মে সে খুবই ব্যস্ত, কিন্তু কিছুতেই তার সাধনাতে মন বসছে না। ধ্যানে বসার সময়ই চোখ বন্ধ করলেই এক অজানা বৃদ্ধ অঘরীতান্ত্রিকের মুখ ভেসে আসছে। সে যেন কিছু বলতে চাইছে, কিন্তু কি বলতে চাইছে সেইটা ভবানী ঠিক বুঝতে পারছে না। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। ভবানী চেষ্টা করল বৃদ্ধ অঘরীর সাথে কথা বলার। নিজের মনকে একাগ্র চিত্তে নিয়ে এসে ভবানী ধ্যানে বসল। ডাকিনী বিদ্যার সাহায্যে বৃদ্ধ অঘরীর সাথে সে একটা অদৃশ্য সংযোগ স্থাপন করল। ধ্যানের মধ্যেই ভবানী সেই অঘরীকে জিজ্ঞাসা করল, কে আপনি? আমার ধ্যানের মধ্যে বারবার এসে
কেন আমার সাধনা ভঙ্গ করছেন? ভবানীর কানে অঘরী অদৃশ্য ক্ষীণ কণ্ঠে বলল, ভবানী, আমাকে বাঁচাও। এক পথভ্রষ্ট দুরাত্মা অঘরী তান্ত্রিকের হাতে আমি বন্দী হয়ে আছি। সে সাধনার দুরাভিসন্ধি নিয়ে এই বান্দারপুরে এসেছে। আমার সাথে সাথে একজন মায়ের সন্তানের জীবন নিতে সে উদ্যত হয়েছে। তুমি তুমি কিছু একটা করে আমাদের বাঁচাও। ভবানী একটা বিপদের গন্ধ অনুভব করল। হঠাৎ করে অঘরীর সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। ভবানী সংযোগ স্থাপন করার জন্য একাগ্র চিত্তে আবার ধ্যানে বসল, কিন্তু এবার তার মানসপটে একজন ক্রন্দনরতা মহিলার ছবি ভেসে এলো। ভবানী অবাক হয়ে ভাবতে লাগলো, ব্যাপারটা ঠিক কি? কিছু একটা ঘটনা নিশ্চয়ই এখানে ঘটেছে। আর সেটার আভাস ওই বৃদ্ধ অঘরী তান্ত্রিক তাকে অদৃশ্যভাবে সংকেত দিয়ে জানাচ্ছে। ভবানী ডাকিনীকে আহ্বান করল। সঙ্গে সঙ্গে পরিবেশটা বদলে গেল। একটা ঝড় এসে ভবানীর সামনে স্থির হয়ে নারী মূর্তি ধারণ করল। বজ্র কঠিন কণ্ঠে সেই নারী মূর্তি ভবানীকে বলল, বল, কেন আমায় ডেকেছিস? ভবানী বলল, আমার এখনই খবর চাই, এই বান্দারপুরে গত কয়েকদিনে কি কি ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেই নারী মূর্তি বলল, এই জায়গাতে অনেক কিছু ঘটনা ঘটে। তুই ঠিক কি ঘটনা জানতে চাইছিস? ভবানী বলল, এক অঘরী তান্ত্রিকের ঘটনা জানতে চাই, যে সাধনাতে পথভ্রষ্ট হয়ে এখানে এসেছে। সাথে সাথে নারী মূর্তিটা চক্রাকারে ঘুরতে লাগলো। তারপরই ভবানীর সম্মুখে স্থির হয়ে গিয়ে বলল, তুই অঘরী কর্ণশীলের কথা বলছিস নিশ্চয়ই। তবে শোন, ও এখানে সব সাধনার উদ্দেশ্যে এসেছে। নিজের ইচ্ছে পূরণের জন্য তার গুরুদেব মন্ডারককে বন্দী করে এখানে নিয়ে এসেছে, কিন্তু এখনো তার সাধনা সফল হয়নি। একজন ছোড়া তার সাধনার পথে বাধা সৃষ্টি করেছে। এখন সেই ছোড়াকেও সে কবজা করেছে। তার আত্মার বলিদান দিয়ে শরীর কবজা করে সে সব সাধনার চেষ্টায় আছে। এখন বল, আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি? ভবানী বলল, অঘরী কর্ণশীল এখন কোথায় আছে তার খবর দে। ডাকিনী বলল, ও তোর থেকে খুব বেশি দূরে নেই। এখান থেকে দক্ষিণ দিকে গেলে একটা গিরিপথ পাবি। সেই পথ ধরে নাক বরাবর গেলেই একটা গুহার দেখা মিলবে। সেইখানে অঘরী কর্ণশীলের দেখা পাবি। এই বলে নারী মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। সাধনার শুরু থেকেই এক এক করে বিপত্তি শুরু হয়েছে অঘরী কর্ণশীলের। এক অদৃশ্য শক্তি বারবার তার সাধনার পথে বাধা সৃষ্টি করছে, কিন্তু সেই শক্তিটা ঠিক কি সেটা এখনো সে বুঝে উঠতে পারেনি। সেই দিনই তার সাধনার সিদ্ধিলাভ হয়ে যেত, কিন্তু ওই ছেলেটাই সব ভণ্ডুল করে দিয়েছে। কিন্তু ওই ছেলেটার এমন কি শক্তি আছে যা তার মতো সাধককে নাকানি চোবানি খাওয়াচ্ছে? ইতিমধ্যে অঘরী নিজে অনেকবার ছেলেটিকে ধরবার চেষ্টা করেছিল। ছদ্মবেশে তার বাড়ির বাইরেও গিয়েছিল, কিন্তু বাড়ির ভেতর প্রবেশ করতেই তার সারা শরীর জ্বলে পুড়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে তাকে ফিরে আসতে হয়েছিল। বাড়ির বাইরেও তাকে ধরার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেই অজানা শক্তি বারবার কাঁটা হয়ে নেমে আসছে। যেন একটা সুরক্ষা বলয়ের ঘেরা টোপে আছে ছেলেটা। তাই শেষে বাধ্য হয়ে ছেলেটাকে ধরার জন্য পিশাচকে আহ্বান করতে হয়েছে। কিন্তু পিশাচও সহজভাবে কাজটা সম্পন্ন করতে পারেনি। বাড়ির ভেতরে সে প্রবেশ করতে পারেনি।
শেষে বাড়ির বাইরে থেকে সম্মোহন করে ছেলেটিকে বাড়ির বাইরে বের করে এনেছে। কালো বেড়ালটা পিশাচটা আর ছেলেটার মাঝে পড়ে সম্মোহিত হয়ে পড়েছিল, তাই সেও সম্মোহিত হয়ে ছেলেটার সাথে সাথে এসেছিল। কিন্তু ঘোর কাটতেই সে ভয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। গুরুর শেখানো অঘরী তন্ত্রক্রিয়ার মারণ, উচ্চাটন, পিশাচ তত্ত্বে উত্তীর্ণ হয়ে শেষে গুরুদেবের কথা অগ্রাহ্য করে তাকে বন্দি করে তার কাছ থেকে তান্ত্রিক উপকরণ ছিনিয়ে নিয়ে কর্ণশীল এই বান্দারপুরে এসেছে সব সাধনাতে মোক্ষ লাভের আশায়। কিন্তু সেই দিন শ্মশানে অভি তার সমস্ত কিছুকে ভেস্তে দিয়েছে। বৃদ্ধ গুরুদেবকে সে অনেক নিপীড়ন করে কর্ণশীল তান্ত্রিক ক্রিয়ার সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে। এই নিয়ে গুরুদেবের বাকি অঘরী শিষ্যদের সাথে তার বচসা শুরু হয়েছে। গুরুদেবের অঘরী শিষ্যদের এড়িয়ে গুরুদেবকে বন্দি করে এই বান্দারপুরে এসেছে। গুহা অভ্যন্তরের ভেতরে একটা জায়গায় গুরুদেবকে সে বেঁধে রেখেছে। কর্ণশীল ক্ষিপ্ত হয়ে উঠেছে। সেই অজানা শক্তির খোঁজ সে শুরু করেছে। নিবিষ্ট মনে এক এক করে সবকিছু সে ভাবতে লাগলো। হয়তো সে গুরুদেবকে বন্দি করে পাপ করেছে, কিন্তু তার জন্য মস্তক মুন্ডন করে প্রায়শ্চিত্ত যজ্ঞ করেছে সে। সুতরাং পাপের অপশক্তি তার সাধনায় বিঘ্ন ঘটাতে পারবে না। ছেলেটির জ্ঞান ফিরেছে। তার হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে। কর্ণশীল মনে মনে বলল, যা করার তাই 2-1 দিনের মধ্যেই করতে হবে, না হলে বিপদ। যদি ছেলেটার আত্মাকে বলিদান না দেওয়া যায়, তাহলে তার প্রাণ নিয়েই এই সাধনা শেষ করতে হবে। হঠাৎ করে একটা বিপদের গন্ধ পেল। কেউ বোধহয় গুহার দিকে এগিয়ে আসছে। না, আর দেরি নয়, কারোর চোখে এখন পড়া চলবে না। কর্ণশীল মঙ্গল মঙ্গল বলে ডেকে উঠল। ভবানী ডাকিনীর কথা মতো অঘরী কর্ণশীলের খোঁজে দক্ষিণ বরাবর চলতে শুরু করল। কিছুটা চলার পরই একটা সরু গিরিপথ দেখতে পেল। পথটা আঁকা বাঁকা হয়ে একটা ছোট পাহাড়কে প্রদক্ষিণ করে ওপরের দিকে উঠে গেছে। ভবানী সেই পথ ধরে চলতে শুরু করল। ছোট নুড়ি পাথর ছড়ানো পথটাতে ভবানী অনেকটা উপরে উঠে একটা গুহা দেখতে পেল। সামনে আসতেই একটা চর্বি পোড়া গন্ধ তার নাকে এসে লাগল। ভবানী ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরে ধোঁয়ার কুণ্ডলী। সামনে একটা বড় মাটির প্রদীপ জ্বলছে। সম্ভবত ওখান থেকেই চর্বি পোড়া গন্ধটা আসছে। ভবানী অঘরী কর্ণশীলের সাথে মুখোমুখি হওয়ার জন্য তৈরি হল। সে চিৎকার করে বলল, ভেতরে কে আছেন? সামনে আসুন। কথাটা গুহার ভেতরে প্রতিধ্বনি হতে লাগল, কিন্তু কেউ কিছু উত্তর দিল না। ভবানী গুহার ভেতরে তন্ন তন্ন করে খুঁজতে লাগল, কিন্তু কর্ণশীলের বা অন্য কারোর পাত্তাই পেল না। ভবানী বুঝতে পারল অঘরী এখান থেকে পালিয়েছে। সে আশাহত হয়ে গুহার বাইরে বেরোনোর জন্য পা বাড়ালো। আর তখনই তার কানে কারোর গোঙানির শব্দ ভেসে এলো। ভবানী গোঙানির আওয়াজটা শুনে সেই দিকে দৌড়ে গেল। একটু এগোতেই একটা বড় গর্তের মতো জায়গা দেখতে পেল। সেইখান থেকেই গোঙানির আওয়াজটা বেরিয়ে আসছে। ভবানী গর্তের মধ্যে প্রবেশ করে দেখল একজন লোক হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। ভবানী আর দেরি করল না, লোকটার হাত পায়ের বাঁধন খুলে দিল। মুখটা খুলতেই
সে অবাক হয়ে গেল। আরে, এ তো সেই বৃদ্ধ অঘরী যার মুখটা ভবানীর চোখে ভেসে উঠেছিল। সবিতা দেবীর অমঙ্গলের আশঙ্কাটা শেষ পর্যন্ত সত্যি হল। অঘরী সাধুর সাথে ছেলের শ্মশানে ঘটে যাওয়া ঘটনার কথা শুনেই তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অভি তার একমাত্র ছেলে। স্বামীর মৃত্যুর পর ছেলে আর ঠাকুর দেবতাতেই তিনি ধ্যান জ্ঞান অর্পণ করেছিলেন। নিত্যদিনই তিনি পুজো অর্চনা, জপ তপ, আহ্নিক এবং নানান দৈবিক আচারগুলো পালন করেন। তিনি খুবই চিন্তিত ছিলেন। ছেলেকে সবসময় চোখে চোখে রাখছিলেন, কিন্তু তবুও রক্ষে হল না। রহস্যজনকভাবে বাড়ি থেকে সে উধাও হয়ে গেল। তিনি নিশ্চিত এই ঘটনার পেছনে সেই অঘরীরই হাত আছে। অভির বন্ধু বান্ধবেরা গোটা বান্দারপুর তোলপাড় করে দিয়েছে, কিন্তু অভি এবং সেই অঘরীর কোনোভাবেই সন্ধান পেল না। এমত অবস্থায় পুলিশের দ্বারস্থ হয়েও কোনো কাজ হল না। এখন সবিতা দেবীর একমাত্র আশা ভরসা ঠাকুরের ওপর। তিনি খাওয়া দাওয়া ছেড়ে ঠাকুরের সামনে হত্যে দিয়ে বললেন, ছেলের মঙ্গল কামনাতে তিনি ঠাকুরের কাছে অশ্রু সজল নয়নে নিবেদন করতে থাকলেন। অভির নিরুদ্দেশের ঘটনাতে একটা শোরগোল পড়ে গেল। বন্ধুদের মিলিত প্রচেষ্টায় পুলিশ প্রশাসনও নড়ে চড়ে বসল। তথ্য তলাশের জন্য অভির বন্ধুরা এবং পুলিশ বাহিনী বান্দারপুর চষে ফেলতে লাগলো। এক এক করে অঘরী সাধুদের ধরে ধরে তারা জিজ্ঞাসাবাদ শুরু করল। তার সাথে শুরু হলো কড়া নজরদারি। কিন্তু কোনোভাবেও অভির সন্ধান মিলল না। প্রায় হপ্তাখানিক হয়ে গেল। এখনো অভির সন্ধান না মেলাতে পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করল যে সে আর বেঁচে নেই। কিন্তু বন্ধুরা হাল ছাড়ল না। শ্মশানে ডোমেদের সাথে কথা বলে জানতে পারল অভির নিরুদ্দেশে সেই রাতের রহস্যজনক চিৎকারের ব্যাপারটা। সেই বিষয়টা তারা পুলিশকে জানালো, কিন্তু পুলিশ বিষয়টাকে আমল দিল না। বৃদ্ধ অঘরী মণ্ডারককে উদ্ধার করে ভবানী তার নিজের ডেরায় রেখেছে। পুলিশ এসে তাদেরকেও অভির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু ভবানী ও মণ্ডারক দুজনেই পুলিশের কাছে নিশ্চুপ থেকেছে। পুলিশের মুখেই মণ্ডারক ও ভবানী জানতে পারল কর্ণশীল যে ছেলেটিকে অপহরণ করেছে তার নাম অভি। মণ্ডারক শিষ্যের এহেন কর্মে খুবই আঘাত পেয়েছেন। প্রিয় শিষ্যের এইরকম মতিভ্রম কিভাবে হলো তা তিনি বুঝে উঠতে পারছেন না। তাঁর জীবন বাঁচানোর জন্য ভবানীকে তিনি অজস্র ধন্যবাদ জ্ঞাপন করলেন। ছেলেটির জন্য তিনি আফসোস করতে লাগলেন। গুহার ভেতরে তার সামনেই ছেলেটিকে কর্ণশীল বেঁধে রেখেছিল, কিন্তু তিনি ছেলেটিকে বাঁচানোর জন্য কিচ্ছু করে উঠতে পারেননি। সামান্য একটা কারণে এখন ছেলেটির জীবন মরণ সমস্যা। মা চামুণ্ডাকে প্রণাম জানিয়ে মন্দিরের আটচালায় ভবানী ও মণ্ডারক বসে আছেন। মণ্ডারক আসামের লোক। তন্ত্র সাধনার পীঠস্থান কামাখ্যা তার তন্ত্রক্রিয়ার স্থান। বছরের পর বছর সাধনা করে তিনি তন্ত্রবিদ্যার অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু শিষ্য কর্ণশীল তার বেশিরভাগটাই এখন হরণ করে নিয়েছে।
মন্ডারকের মনে পুরনো স্মৃতিগুলো ভেসে উঠল। সেই কবে কামাখ্যা যাওয়ার পথে ট্রেনে অলৌকিকভাবে টিকিট বানিয়ে একটা ছেলেকে টিকিট চোরের হাত থেকে বাঁচিয়েছিলেন। তারপর আলাপ হতেই জানতে পেরেছিলেন ছেলেটি অনাথ, কাজের উদ্দেশ্যে ট্রেনে চেপে শহরে যাচ্ছে। ব্যাস, তখনই ছেলেটিকে সাথে করে কামাখ্যা নিয়ে চলে আসেন এবং তারপরই তাকে চেলা বানিয়ে নেন। সুগঠিত শিলার ন্যায় চেহারা এবং বংশ পরিচয়হীন বলে মহাভারতের কর্ণের নামে ছেলেটির নাম রাখেন কর্ণশীল। তার কথা মতোই কর্ণশীল সাধনার পথে পা বাড়ায়। অন্যান্য শিষ্যদের থেকে সে তার খুব প্রিয় ছিল, তাই তার সাথে সাধনার গূঢ় তত্ত্বগুলো বেশি আলোচনা করতেন। এক এক করে মারণ উচ্চাটন বিদ্যেগুলো তিনি তাকে শিখিয়ে দিলেন। কিন্তু সময়ের সাথে সাথে তার চরিত্রের পরিবর্তন শুরু হলো। সাধনার জন্য প্রয়োজন পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত করা, কিন্তু কর্ণশীল তা পারল না। রাগ, লোভ, লালসা তার চরিত্রে ফুটে উঠল। সাধনাতে সিদ্ধি লাভের জন্য সে উদ্গ্রীব হয়ে উঠল। তার কথা না শুনে ভুল পথে চলতে শুরু করল। অন্যান্য শিষ্যদের সাথে হামেশাই তার ঝামেলা শুরু হলো। প্রথমে অন্য শিষ্যদের মুখে ঘটনাগুলো শুনলেও তিনি তা বিশ্বাস করতেন না, কিন্তু ক্রমে ক্রমে তিনি সব জানতে পারলেন। তার সাথে বিবাদের চরম সূত্রপাত শুরু হলো যখন তিনি জানতে পারলেন পিশাচ সিদ্ধ হওয়ার জন্য একজন নিরাপরাধ অঘরী সাধুকে সে হত্যা করেছে। তারপরই ডেরা থেকে তিনি তাকে বিতাড়িত করে দেন। কিন্তু কর্ণশীলের মনে সাধনার মোক্ষ লাভের ইচ্ছে প্রবলভাবে চড়ে বসে। একদিন রাতে চুপি চুপি ডেরায় এসে তাকে ঘুমন্ত অবস্থায় হাত মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। একটা গোপন স্থানে বন্দি রেখে শুরু হয় অত্যাচার। তন্ত্রক্রিয়ার সমস্ত কিছু জানার জন্য কর্ণশীল তাকে যেভাবে দৈহিক ও মানসিকভাবে নিপীড়ন করেছে, সেই কথাগুলো মনে পড়তেই তিনি কেঁপে উঠলেন। মা চামুণ্ডা দেবীর সম্মুখে বসে ভবানী ধ্যানে মগ্ন ছিল। অঘরী মন্ডারকও সেইখানে বসে আছেন। হঠাৎ এক মহিলার ফোঁপানো কান্নার আওয়াজ তাদের কানে ভেসে এলো। দুজনের সামনে তাকিয়ে দেখল একজন মহিলা বিধ্বস্ত আলুথালু বেশে মন্দিরে পড়ে কাঁদছেন। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু মহিলা ওইভাবেই কেঁদে চলেছেন। ভবানী মন্ডারককে বলল, কি ব্যাপার বলুন তো, একবার গিয়ে কি জিজ্ঞেস করব সে কেন কাঁদছে? মন্ডারক বললেন, অবশ্যই যাও ভবানী, হয়তো মা চামুণ্ডা তোমার হাত দিয়ে ওনার সমস্যার সমাধান করতে চাইছেন। ভবানী ধীর পায়ে মহিলার কাছে এগিয়ে গেল। তারপর মোলায়েম স্বরে বলল, মা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? ভবানীর কথা শুনে মহিলা মুখ তুলে তার দিকে তাকালো। মহিলার মুখ দেখেই ভবানী চমকে উঠল। আরে, এই তো সেই মুখ যার ছবি কিছুদিন আগে তার মানসপটে ভেসে উঠেছিল। শত্রু, শত্রু, সবাই শত্রু, নিজের গুরুদেব শত্রু। কর্ণশীল নিজের অজান্তে হেসে উঠে বিড়বিড় করে বলতে লাগল। সাধনার প্রতি পদক্ষেপে বিফলতা তাকে ভয়ঙ্কর উন্মাদ করে তুলেছে। যেন তেন প্রকারে সে সব সাধনা সম্পন্ন করার পণ নিয়েছে। লোকচক্ষুর আড়ালে, পাহাড়ের নদী ঘেরা জঙ্গলের অনেক ভেতরে সে অভিকে নিয়ে অবস্থান করছে। সে মন্ত্রশক্তির দ্বারা তার চারধারে একটা অদৃশ্য ঘেরাটোপের সৃষ্টি করেছে, যাতে কেউ তার সন্ধান জানতে না পারে। ধ্যানে বসে সে জেনেছে
ছেলেটিকে রক্ষা করার সেই শক্তির কথা। মায়ের আধ্যাত্মিক শক্তি ছেলেটিকে রক্ষা করেছে, তাই আগে মায়ের সেই শক্তিকে ছিন্ন করতে হবে। গভীর সাধনায় সে মগ্ন হল। অভি মৃতপ্রায় অবস্থায় বন্দী হয়ে পড়ে রয়েছে। তরল জাতীয় কিছু খাবার ছাড়া তার পেটে কিচ্ছু পড়েনি। এরকম অবস্থায় থাকলে এমনিতেই সে 2-1 দিনের মধ্যে মারা যাবে, কিন্তু তাতে কর্ণশীলের অভীষ্ট পূরণ হবে না। তাকে বাঁচিয়ে রাখতেই হবে। এর আগেও সে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তার বশে থাকা পিশাচ মঙ্গল কিন্তু পিশাচ ছিল না, একজন অঘরী ছিল। কর্ণশীলের সহ সাধক ছিল। গুরুদেবকে ছেড়ে পিশাচ সিদ্ধ হওয়ার সাধনা তারই কাছ থেকে সে রপ্ত করেছিল। এক এক করে সাধনার ধাপগুলো মঙ্গল তাকে শিখিয়ে দিয়েছিল, কিন্তু তার মনে যে অন্য অভিপ্রায় আছে কর্ণশীল তা বুঝতে পারেনি। গুরুদেবকে ছেড়ে তন্ত্র সাধনা করার প্ররোচনা তাকে মঙ্গলই দিয়েছিল, কিন্তু বিধি বাম। মানুষ জানে কর্ণশীল হত্যাকারী, কিন্তু কেউ জানে না সে কি পরিস্থিতিতে আর কেনই বা মঙ্গলকে হত্যা করেছিল। মঙ্গল দাবি করেছিল সে পিশাচ সিদ্ধ, কিন্তু ঘটনা ছিল অন্য। সে কয়েকবার পিশাচ সাধনা করতে গিয়ে বিফল হয়েছিল। কর্ণশীলকে সামনে রেখে সে নিজেই পিশাচ সাধনা করছিল। তার একটাই উদ্দেশ্য ছিল কর্ণশীলকে হত্যা করে তার আত্মাকে বশীভূত করে পিশাচ বানানো। এইরকম হৃষ্টপুষ্ট পিশাচ পাওয়া খুবই মুশকিল। সে জানত শারীরিক সক্ষমতায় সে কর্ণশীলের সাথে পেরে উঠবে না, তাই সে অন্য পন্থা অবলম্বন করেছিল। সাধনার অনেক পথ এগিয়ে কর্ণশীল মঙ্গলের অভিপ্রায়ের কথা কোনো প্রকারে বুঝে গিয়েছিল। মনে মনে সেও একটা পরিকল্পনা তৈরি করে নিয়েছিল। সাধনার অন্তিম লগ্নে মঙ্গল তাকে বিষ মেশানো ফল আহার করতে দিয়েছিল, কিন্তু কর্ণশীল তা কৌশলে এড়িয়ে গিয়েছিল। মঙ্গল সেটা বুঝতেও পারেনি। সাধনায় যদি মঙ্গল সফল হতো তাহলে আজ পরিস্থিতি উল্টো হতো। কর্ণশীলের মৃত শরীরের আত্মা আজ মঙ্গলের মতন পিশাচে পরিণত হতো। ঘোর অমাবস্যার সেই রাতে অঘরী মঙ্গল ও কর্ণশীল নির্জন এক শ্মশান ভূমিতে তান্ত্রিক ক্রিয়ার উপাচারের সরঞ্জামগুলো সাজিয়ে সামনে ধুনি জ্বালিয়ে সাধনায় মগ্ন হল। তাদের সামনে একটা বড় থালাতে ফলের নৈবেদ্য সাজানো। দুজনে এক মনে ধ্যান করতে করতে পরলোকগত আত্মাদের আহ্বান করে সামনে থাকা নৈবেদ্য গ্রহণ করতে বলল। সময় বয়ে গেল, কিন্তু কোনো প্রকার সাড়া পাওয়া গেল না। তখন মঙ্গল কর্ণশীলকে বলল নৈবেদ্য গ্রহণ করতে, কারণ নৈবেদ্য শুদ্ধ হয়ে আছে, তাই সেটা ইঁটো করে অশুদ্ধ করতে হবে, না হলে পরলোকগত আত্মারা এই নৈবেদ্য গ্রহণ করবে না। আসলে এই নৈবেদ্য আত্মাকে ধরার জন্য টোপ দেয়া আছে। যে আত্মাই এই নৈবেদ্য গ্রহণ করবে সেই বশ্যতা স্বীকার করবে। কর্ণশীল আপত্তি জানাল, কিন্তু মঙ্গল ধমক দিয়ে উঠল। কর্ণশীল আর কিছু না বলে সেই নৈবেদ্যের কিছু ফল সে গ্রহণ করল। অঘরী মঙ্গল মুচকি হেসে বলল, এই সাধনা সফল হবে। একটু পরেই কর্ণশীলের ঝিমুনি ভাব চলে এলো। সম্মুখে থাকা অঘরী মঙ্গল চঞ্চল হয়ে উঠল।
তার হাতে থাকা ত্রিশূলটা নিয়ে কর্ণশীলের শরীরে সজোরে আঘাত করতে গেল। আর তখনই কর্ণশীল সজাগ হয়ে আঘাত এড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, শয়তান, তোর মনের ইচ্ছে আমি জানি। তুই ভেবেছিলি ওই বিষ মাখানো ফলগুলো খাইয়ে আমাকে কাবু করে ফেলবি, মেরে ফেলবি। এই দেখ সেই ফল। এই বলে তার পাশে রাখা ফলের টুকরোগুলো মঙ্গলকে দেখালো। মুহূর্তে মঙ্গল জোরে নিঃশ্বাস ছেড়ে গজরে উঠে বলল, তুই আজ মরবি বিষে, নয়তো আমার হাতে মরবি। আজ আমার সাধনার সিদ্ধি লাভ হবেই। এই বলে সে কর্ণশীলের উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো দুজনের মধ্যে তুমুল লড়াই। কর্ণশীলের শরীরে মঙ্গল ত্রিশূল দিয়ে কয়েকটা জায়গা আঘাত করল। রক্তস্নাত হয়ে শেষে কর্ণশীল মঙ্গলের বুকে ও মুখে কয়েকটা রদ্দা মারল। তীব্র যন্ত্রণায় কুঁকিয়ে উঠে নিজের শরীরের টাল সামলাতে না পেরে সামনে থাকা একটা পাথরের ওপর মঙ্গল ধরাম করে পড়ে গেল। তার মুখ দিয়ে রক্তের স্রোত বয়ে গেল। কয়েকবার হাঁপ টেনে শেষে তার শরীরটা শান্ত হয়ে গেল। কর্ণশীল কিছুক্ষণ স্থির হয়ে গেল। অন্ধকার রাতের নির্জন শ্মশান ভূমি। কর্ণশীল মনে মনে ভাবল, এ কি পাপ করল সে? একজনকে হত্যা করে দিল। তার মনে অনুশোচনা হলো, কিন্তু পর মুহূর্তে তার মন বদলে গেল। সে মনে মনে ভাবল, পাপ পুণ্য বলে কোনো জিনিসই হয় না, মানুষের সফলতাই সব। আজ যদি ও না মরত তাহলে আমাকে মরতে হতো, তখন ওই সব পাপ পুণ্য কোথায় থাকত? অনেক রাত হয়ে গেছে, সময় বড় কম। সাধনাতে তাকে সফল হতেই হবে। রক্তস্নাত অবস্থায় তন্ত্রক্রিয়ার জিনিসগুলো এক জায়গায় জড়ো করে সাজিয়ে নিল। লড়াইয়ের সময় জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। এরপরই সম্মুখে ধুনি জ্বালিয়ে গমগমে আওয়াজে মন্ত্রোচ্চারণ করে নিজের শরীরে বন্ধন করে নিল। আর তারপরই নিবিষ্ট মনে ধ্যানে বসে মঙ্গলের আত্মাকে ডাকতে লাগলো। একটু পরেই শ্মশান ভূমির পরিবেশটা বদলাতে শুরু করলো। তুমুল ঝড়ের সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। করুণ সুরে মিনমিন করে ক্ষণক্ষণে গলার একটা আওয়াজে কে যেন বলতে লাগলো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দে, আমাকে মুক্তি দে। কর্ণশীল নির্জন শ্মশান ভূমি কাঁপিয়ে অট্টহাস্যে ফেটে পড়ল। তার সাধনা সফল হয়েছে। সে অঘরী মঙ্গলের আত্মাকে বশীভূত করেছে। কর্ণশীল হাসি থামিয়ে বলল, আমার হাত থেকে তো তোর মুক্তি নেই রে মঙ্গল। পিশাচ শক্তিতে বলীয়ান কর্ণশীল তার সাধনাতে বাধা দেওয়া সেই শক্তিকে বিনষ্ট করার জন্য পিশাচকে আহ্বান করল। ছেলেটিকে তার মায়ের আধ্যাত্মিক শক্তি রক্ষা করেছে, তাই সাধনার পথে বড় কাঁটা ছেলেটির মা। যদি মাকে কোনো রকমভাবে সরিয়ে ফেলা যায় তাহলে ছেলেটির শক্তি নষ্ট হয়ে যাবে। বলিদানের জন্য ছেলেটির মধ্যে সব জিনিসেরই লক্ষণ আছে, তাই তাকে হাতছাড়া করা চলবে না। তাকে হাতছাড়া করা মানে তার এতদিনের সাধনার জলাঞ্জলি দেওয়া। সে এক এক করে সাধনার সমস্ত মার্গে সফল হয়েছে, সব সাধনাতেও তাকে সফল হতে হবেই। কর্ণশীল
মঙ্গল, মঙ্গল বলে ডেকে উঠল। সঙ্গে সঙ্গে বনভূমিতে একটা মৃদু ঘূর্ণিঝড় উঠল। খনখনে গলায় একটা আওয়াজ ভেসে এলো, আদেশ মালিক। কর্ণশীল ধমক দিয়ে বলল, এখনই যা, ওই মহিলাকে শেষ করে দিয়ে আয়। আবার খনখনে গলায় ভেসে এলো, যথাজ্ঞা মালিক। যখন লৌকিকভাবে কোনো কিছুর উপর থেকে আশা ভরসাগুলো উঠে যায়, তখনই মানুষের মনে অলৌকিকের ভাবনা চিন্তাগুলো মাথায় আসে। অভির নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর তার বন্ধুরা এবং পুলিশ শত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। সবিতা দেবীর প্রথম থেকেই ভগবানের উপরে আস্থা রেখেছেন। ভগবানের অলৌকিকই হোক বা কাকতালীয়ভাবেই হোক, ভবানীর সাথে সবিতা দেবীর সাক্ষাৎ মা চামুণ্ডা দেবীর মন্দিরেই হয়ে গেল। ভবানী প্রথমে সবিতা দেবীকে দেখে চমকে উঠেছিল, কিন্তু পরে সে বুঝতে পারল এইসব ঘটনা তাকে জানানোর উদ্দেশ্যেই ঘটেছে। কোনো অদৃশ্য শক্তি তাকে এই ঘটনার মধ্যে টেনে এনেছে। ভবানী ইতিমধ্যে সবিতা দেবীর কাছ থেকে বিস্তারিত সমস্ত কিছু শুনে নিয়েছে এবং তার ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা যে সে করবে তাও বলেছে। সবিতা দেবী অশ্রুসজল নয়নে ভবানীর পায়ে পড়লেন। সাথে সাথে ভবানী সরে গিয়ে বলল, আরে এই কি করছেন মা? আপনি যে আমার মায়ের মতো, দয়া করে শান্ত হন। আমি কথা দিচ্ছি আপনার ছেলেকে আমি ফিরিয়ে আনব। ভবানীর কথায় সবিতা দেবী একটু শান্ত হলেন। ইতিমধ্যে মন্ডারকও সেইখানে হাজির হলেন। তিনি সবিতা দেবীর পরিচয় পেয়ে বললেন, চিন্তা নেই মা, আমি নিশ্চিত ভবানী ঠিক আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে। ইতিমধ্যে সন্ধে নেমে এসেছে। ভবানী সবিতা দেবীকে বলল, মা, সন্ধে হয়ে গিয়েছে। এই ভর সন্ধেবেলা মেয়েদের শ্মশানে থাকা কিন্তু ঠিক না। আপনি বরং এখন বাড়ি যান। ভবানীর কথা মতো মা চামুণ্ডা দেবীকে প্রণাম করে সবিতা দেবী বাড়ি যাওয়ার জন্য এগিয়ে গেলেন। আর তখনই একটা হালকা ঘূর্ণিঝড় সামনে থাকা একটা গাছের কাছে এসে থেমে গেল। গাছটা ঝড়ের প্রকোপে দুলে উঠল। ভবানীর নজর সেই দিকে পড়ল। সবিতা দেবী এগিয়ে গাছের নিচে আসা মাত্রই গাছের উপরে কড়মড় করে ডাল ভাঙার শব্দ শোনা গেল। ভবানী চিৎকার করে উঠল। সবিতা দেবী হতবাক হয়ে গাছের নিচে দাঁড়িয়ে ওপর দিকে তাকিয়ে দেখলেন একটা বড় গাছের ডাল ভেঙে সহসা তার দিকে নেমে আসছে। তিনি নিমেষে হতভম্ব হয়ে পড়লেন। আর তখনই একটা অলৌকিক ঘটনা ঘটল। গাছের ডালটা সহসা নেমে আসতে আসতে সবিতা দেবীর ঠিক মাথার ওপরে হঠাৎ বাতাসে ভেসে থেমে গেল। ভবানী কিছু বোঝার আগেই দেখল মন্ডারক সামনে হাত বাড়িয়ে আঙুল তুলে সেই গাছের দিকে তাকিয়ে যেন অদৃশ্য কিছু নির্দেশ দিচ্ছে। আর তারপরই হাতটাকে এক পাশে করে নিচে নামাতেই ভেসে থাকা ডালটা সবিতা দেবীর পাশে নিচে ধরাম করে পড়ে গেল। ভবানী দৌড়ে গিয়ে সবিতা দেবীকে সেখান থেকে সরিয়ে নিয়ে এলো। সাথে সাথে জিজ্ঞাসা মেশানো একটা গড় গড় আওয়াজ ভেসে এলো, মন্ডারক দেরি না করে পাশে থাকা ত্রিশূলটাকে নিয়ে সেই দিকে ছুঁড়ে মারল। একটা ঘর ঘরে জান্তব চিৎকারে চড়াচড় কেঁপে উঠল। মন্ডারক চিৎকার করে বলল, চলে যা এখান থেকে, আমি থাকতে তোরা আর কোনো কুকর্ম করতে পারবি না।
সঙ্গে সঙ্গে একটা ভয়ানক কালো অবয়ব গাছ থেকে নিচে নেমে টলতে টলতে একটা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করল। তারপর তুমুল বেগে ঝড়টা একটা দিক দিয়ে বয়ে যেতে লাগলো। যেদিক দিয়ে ঝড়টা বয়ে গেল সেই দিকের ছোট ছোট গাছ এবং বড় গাছগুলোর ডালপালাগুলোকে মুড়িয়ে ধূলিসাৎ করে দিল। একটু দূরে ডোমেরা মরা পোড়ানোর কাজে মগ্ন ছিল। হঠাৎ করে চিৎকার এবং ঝড়ের শোঁ শোঁ আওয়াজ শুনে তারা মন্দির প্রাঙ্গণে দৌড়ে এলো। সবকিছু দেখে শুনে তারা খুব ভয় পেয়ে গেল। এই শ্মশান ভূমিতে যে ইদানিং কিছু রহস্যজনক ঘটনা ঘটছে, তারা নিজেদের মধ্যে সেসব কথা বলা বলি করতে লাগলো। ভবানী সবিতা দেবীকে বলল, মা, আপনি এখন আমাদের সাথেই থাকুন। কোনো দুরাত্মা নিশ্চয়ই আপনার প্রাণ হরণের চেষ্টা করছে, তাই পুরো ব্যাপারটা আগে বুঝে নিই, তারপর আপনি বাড়ি ফিরবেন। সবিতা দেবী নিশ্চুপ হয়ে সেখানে বসে পড়লেন। মন্ডারকের দিকে তাকিয়ে ভবানী হাত জোর করে বলল, আপনি আজ নিজ শক্তি দ্বারা এই মাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। এখন ওনার ছেলেকে বাঁচানোর জন্য আপনার নিজের শক্তি প্রয়োগ করুন। ভবানীর কথা শুনে মন্ডারক বললেন, ওনার ছেলেকে উনি এখনো নিজের শক্তি দ্বারাই বাঁচিয়ে রেখেছেন। ওনার আধ্যাত্মিক শক্তি ছেলের কাছে বরদান হিসেবে নেমে এসছে। সুতরাং উনি বেঁচে থাকা অবধি ওনার ছেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই ওনাকে হত্যা করার জন্য ওই পাষণ্ড তার বসে থাকা পিশাচকে এখানে পাঠিয়েছে, কিন্তু সে অসফল হয়ে আমার ত্রিশূলের আঘাতে ঘায়েল হয়েছে। এখন হয়তো সে ফিরে গিয়েছে, তবে আমি নিশ্চিত সে এখনো এইখানেই কোথাও ঘাপটি মেরে অবস্থান করছে। সুযোগ পেলেই আবার সে হামলা করবে। ভবানী, তুমি এখনই ধ্যানে বসে আধ্যাত্মিক পথে ওই পিশাচ ও কর্ণসেনের খোঁজ শুরু করো। একটা কথা মনে রেখো, কর্ণসেনের আসল শক্তি হলো এই পিশাচ। তাই কোনোভাবে আমরা যদি ওই পিশাচের শক্তি নষ্ট করে দিতে পারি, তাহলে কিন্তু কর্ণশীল হীনবল হয়ে পড়বে। শ্মশানের অদূরে একটা নিম গাছে পা ঝুলিয়ে ঘাপটি মেরে বসে আছে পিশাচ মঙ্গল। সেখানে বসেই সে সবিতা দেবীর ওপর নজর রেখে সুযোগের অপেক্ষা করতে লাগলো। তাকে এই কাজ সফল করতেই হবে, তার মালিকের আদেশ। সে ছায়া শরীর, মন্ত্র শক্তি দ্বারা মালিকের বশে তাকে থাকতে হয়। মালিকের ইচ্ছেই তার ইচ্ছে, কিন্তু তার যে খুব কষ্ট হয়। ছায়া শরীর থেকে সে কি মুক্তি পাবে না? জীবিত অবস্থায় করা পাপকর্মগুলি কি এখনো সে ভোগ করছে? না, বেশি সময় নেই। ওই ত্রিশূলের আঘাতে তার অর্ধেক শক্তি নাশ হয়ে গিয়েছে। সাবধানে কাজ হাসিল করতে হবে, যাতে সে মালিকের আদেশ পালন করতে পারে। মালিক বলেছে এই কাজ সফল হলেই তাকে মুক্তি দেবে। না, এই যন্ত্রণার বাঁধন থেকে মুক্তি চাই। পিশাচ মঙ্গল মনে মনে এই কথাগুলো ভেবে হাহাকার করে উঠল। আমি মুক্তি চাই। ধ্যানে বসে চমকে উঠল ভবানী। মন্ডারকের কথাই ঠিক। একটা ভয়ঙ্কর পিশাচ প্রেতকে সে শ্মশানের অদূরে একটা নিম গাছে স্পষ্ট বসে থাকতে দেখল। চোখ খুলে মন্ডারককে ভবানী বলল, আপনার কথাই কিন্তু ঠিক। ওই দুরাত্মা পিশাচ এখান থেকে চলে যায়নি, এখানেই কোথাও ঘাপটি মেরে সে বসে আছে।
আমি তো স্পষ্ট দেখলাম। ভবানীর কথা শুনে মণ্ডারক বললেন, চিন্তা নেই, আমি আছি। তারপর সবিতা দেবীর দিকে তাকিয়ে বললেন, মা, আমার মন বলছে আজ রাতের মধ্যেই কিছু একটা সুখবর আসবে। এখন আপনি আমাদের সাথে সাথেই থাকবেন। আপনার শক্তি আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে। মণ্ডারকের কথা শুনে সবিতা দেবী চোখের জল মুছে বললেন, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনারা আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসুন। সবিতা দেবীর কথা শুনে ভবানী বলল, মা, এ কি বলছেন? মণ্ডারক ভবানীকে বলল, সময় নষ্ট করো না ভবানী, হাতে সময় বড় কম। আজ রাতের মধ্যেই যা করার করতে হবে, কারণ কর্ণশীলের পিশাচের শক্তি আজ আমার ত্রিশূলের আঘাতে অনেকটাই কমে গেছে। এই সুযোগ হাতছাড়া করা চলবে না। ছেলেটিকে উদ্ধার আমাদের করতেই হবে। কর্ণশীল হয়তো পিশাচের আহত হওয়ার ব্যাপারটা জেনে গেছে। সে সাধনায় উত্তীর্ণ না হতে পারলে হয়তো ছেলেটিকে হত্যা করবে। তাই তাই যা করার জলদি করো। তোমার চিন্তা শক্তির দ্বারাই আজ আমি মুক্ত। তাই তুমি এক্ষুনি ধ্যানের গভীরে গিয়ে কর্ণশীলের অবস্থান জানার চেষ্টা করো। মণ্ডারকের কথায় ভবানী গভীর ধ্যানে মগ্ন হল। ধ্যানের মধ্যে ঘন আবছা ধোঁয়ার ভেতর কর্ণশীলকে ভবানী অস্পষ্টভাবে দেখতে পেল, কিন্তু তার কার্যকলাপ ও অবস্থানটা ঠিকঠাক বুঝে উঠতে পারল না। কয়েকবার চেষ্টা করেও ভবানী ঠাহর করতে পারল না। শেষে হতাশ হয়ে ধ্যান ভঙ্গ করল। সবিতা দেবী অধীরভাবে অপেক্ষা করছেন। তার মনে ভবানী ও মণ্ডারকের উপর ভরসা জন্মেছে। তিনি দৃঢ়ভাবে তাদের বিশ্বাস করেছেন। ভবানী চোখ খুলতেই হতাশ হয়ে বলল, না, পারলাম না। চারিদিক ধোঁয়ায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। ভবানীর কথা শুনে মণ্ডারক একটু ভাবলেন। তারপর তিনি উঠে পড়লেন। ভবানীকে বললেন, একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। এই বলে তিনি মন্দিরের দিকে এগিয়ে গেলেন। মণ্ডারক একটু পরেই সেখানে হাজির হলো। তিনি হাতে করে একটা বড় মাটির প্রদীপ নিয়ে এসছেন। মন্দিরে অনেক খুঁজে তিনি তেল সলতে সহ প্রদীপটা জোগাড় করেছেন। হয়তো মন্দিরে কেউ প্রদীপটা জ্বালিয়েছিল, তা হয়তো নিভে গিয়েছিল। ভবানী প্রদীপটা সামনে রেখে মন্ত্রপুত করে ওম হং কালী মহাকালী কিলিকিলি ফট স্বাহা। সবিতা দেবীকে বলল, মা, আপনি ইষ্ট নাম জপ করে এই মঙ্গল প্রদীপ জেলে সমস্ত অমঙ্গলের বিনাশ করুন। অমঙ্গলের অন্ধকার সব সরে যাক এই মঙ্গল প্রদীপের আলোয়। সবিতা দেবী কাপড়ের খুঁট গলায় নিয়ে ইষ্ট নাম জপ করতে করতে প্রদীপটা জ্বালালেন। অন্ধকারে তপ তপ করে প্রদীপের আলো জ্বলে উঠল। তারপরই আলোর শিখা স্থির দীপ্ত হয়ে জ্বলতে লাগলো। মণ্ডারক ভবানীকে বলল, এখনই তুমি ধ্যানে বসো। আমি নিশ্চিত এই মঙ্গল প্রদীপের আলোই তোমাকে রাস্তা দেখাবে। ভবানী চোখ বুজে ধ্যানে বিভোর হয়ে পড়ল। ধ্যানের মধ্যেই সে দেখল সম্মুখে প্রদীপের আলোটা তার চোখ বরাবর ভেসে উঠেছে। আলোটা ক্রমশ ভবানীর ধ্যান মার্গের পথে এগিয়ে যাচ্ছে। ভবানী স্পষ্ট দেখছে সামনে থাকা ঘন অন্ধকারাচ্ছন্ন সবকিছু আলোকিত হয়ে উঠেছে। এক এক করে পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে অনেক ভেতরের জঙ্গলের দিকে আলোটা এগিয়ে যাচ্ছে। অনেকটা এগিয়ে গিয়ে আলোটা স্থির হলো, আর ভবানী স্পষ্ট দেখল একজন সুঠামদেহী কৌপিন পরা অঘরী পাহাড়ের ওপরে একটা বড় পাথরের ওপর বসে চোখ বুজে ধ্যান করছে। তার পায়ের সামনে একটি ছেলে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। হঠাৎ অঘরীর চোখ খুলল।
দু চোখে ডান হাতের কনুই চেপে সে চিৎকার করে উঠল। তীব্র আলো তার চোখে লেগেছে। হঠাৎ সে চোখ থেকে হাত সরিয়ে নিল। তারপরই সে নিচে বেঁধে রাখা ছেলেটাকে পায়ে করে লাথি মারতে মারতে চিৎকার করে বলল, আজ তোকে কোনো শক্তি বাঁচাতে পারবে না, তোর আজ শেষ দিন। ছেলেটা বাঁধা অবস্থায় কুঁকিয়ে উঠল। আর তারপরই প্রদীপের আলোটা টপ করে নিভে গেল। চারিদিক অন্ধকারে ভরে উঠল। ভবানী ধ্যানে বসেই চিৎকার করে বলল, ছেড়ে দে, ছেড়ে দে ওকে। মন্ডারক ভবানীর সামনে এসে বলল, কি হয়েছে ভবানী? ভবানী আস্তে আস্তে চোখ খুলে বলল, আমি কর্ণশীলে দেখা পেয়েছি। সময় খুব কম। ছেলেটিকে বাঁচাতে গেলে এখনই আমাদের ব্যবস্থা নিতে হবে। সবিতা দেবী মন্দিরের আটচালার এক কোণে বসেছিলেন। ভবানী ও মন্ডারক আলোচনায় ব্যস্ত। হঠাৎ সবিতা দেবীর পেছনে কারোর থাকার আভাস পেলেন। কেউ যেন তার কানের সামনে নিঃশ্বাস ফেলছে। ভয়ানক জোরে একটা জান্তব গড়গড়ে হিংস্র আওয়াজ তার কানে ভেসে এলো। মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই সবিতা দেবীকে অদৃশ্য কেউ যেন চুলের মুঠি ধরে হির হির করে আটচালার বাইরে বের করে নিয়ে আসতে লাগলো। সবিতা দেবী ভয়ে যন্ত্রণাতে চিৎকার করে উঠল। মন্ডারক চিৎকার করে বললেন, স্তব্ধ হ, ছেড়ে দে ওনাকে। একটা ক্ষণক্ষণে অট্ট হাসিতে চড়াচড় কেঁপে উঠল। সবিতা দেবী কারোর টানে যেন হঠাৎ শূন্যে ভেসে উঠলেন। তারপর ঝড়ের বেগে সেখান থেকে উড়ে যেতে লাগলেন। মন্ডারক কিছু করার আগেই ভবানী তার ডাকিনীকে আহ্বান করল। সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। কোথায় যেন কড়কড় রবে বাজ পড়ল। একটা তুমুল ঝড় ভবানীর সম্মুখে এসে থেমে গেল। তারপরই একটা অস্পষ্ট নারী অবয়ব প্রকাশ হলো। সেই নারী অবয়ব ভবানীকে বলল, বল, কেন আমায় ডেকেছিস? ভবানী সবিতা দেবী যেদিকে উড়ে গেছেন সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, এইদিকে এক্ষুনি যা। ওই ভয়ঙ্কর পিশাচের হাত থেকে ওই মাকে মুক্ত করে পিশাচকে ধরে নিয়ে আয়। সহসা একটা ঝড় উঠল। তারপরে সেই ঝড় তীব্র বেগে ভবানীর দেখানো পথে বয়ে। তারপরই শুরু হলো প্রকৃতির ভয়ানক তাণ্ডব। একটু পরেই ডাকিনী সবিতা দেবীকে অচেতন অবস্থায় উড়িয়ে নিয়ে এলো। তারপর ভবানীর সম্মুখে এসে বলল, তোর কাজ সম্পূর্ণ হয়েছে, আমি পিশাচকে বন্দি করে এনেছি। এই বলে সে তার মুখের হাঁ বড় করল। দেখতে দেখতে তার পেট থেকে একটা অবয়বের ছায়া বেরিয়ে আসতে লাগলো। আর তারপরই সেই ছায়াটা একটা বদখত চেহারার আকার ধারণ করল। তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে। সে ভবানীর সামনে দাঁড়িয়ে টলতে লাগলো। ভবানী ডাকিনীকে বলল, যাক, তোর কাজ শেষ। ভবানী বলা মাত্রই একটা ঝড় উঠল। ডাকিনীর নারী শরীরটা ক্রমশ সেই ঝড়ের মধ্যে মিলিয়ে যেতে লাগলো। মন্ডারক এতক্ষণ সবিতা দেবীর শুশ্রূষা করছিলেন। এখনও সবিতা দেবীর জ্ঞান ফেরেনি। মন্ডারক ভবানীর কাছে এসে বললেন, তোমার ডাকিনী শক্তি এই পিশাচকে পরাস্ত করেছে। এখন একে নিজের বশীভূত করে নিয়ে কর্ণসেনের বিরুদ্ধে কাজে লাগাও। ভবানী মন্ডারককে বলল, এই পিশাচ খুব কষ্ট পাচ্ছে, একে মুক্তি দেওয়া উচিত। ভবানীর কথায় মন্ডারক বললেন, এর মুক্তি একমাত্র কর্ণসেনই দিতে পারবে, তুমি শুধু চালনা করতে পারো। ভবানী বলল, তবে তাই হোক।
হঠাৎ প্রকৃতির রুদ্রমূর্তি দেখে অঘরী কর্ণশীলের মন চঞ্চল হয়ে উঠল। এক এক করে তার সমস্ত শক্তি পরাস্ত হচ্ছে। মন্ত্রশক্তির প্রভাব তার নষ্ট হয়েছে। নিজের মন্ত্র বলে তৈরি সুরক্ষার ঘেরাটোপ মঙ্গল প্রদীপের আলোয় বিনষ্ট হয়ে গেছে। কর্ণশীল মনে মনে বলল, তাহলে তাহলে কি আমার শেষের দিন আগত? পরক্ষণেই তীব্র হুঙ্কার দিয়ে বলল, না, এ হতে পারে না, আমি এর শেষ দেখে ছাড়ব। একটু হেসে কর্ণশীল মনে মনে বলল, সারা জীবনটা আমার সত্য মিথ্যার সন্ধানে কাটলো, আমাকে কেউ বুঝল না, এমনকি আমার গুরুদেব না। যদি আমি সাধনাতে সফল না হই তাহলে আমি এই ছেলেকেও বাঁচিয়ে রাখবো না। এখন দেখি সুমঙ্গল কি করছে। এই ভেবে কর্ণশীল চোখ বন্ধ করে ধ্যানে বসল। আর তখনই একটা গরম বাতাসের হলকা তার শরীরে এসে লাগলো। কর্ণশীল চমকে উঠল। চোখ খুলে সামনে তাকিয়েই দেখল মঙ্গল ভয়ানকভাবে তার সম্মুখে আগুন ঝরানো দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা শরীর থেকে তার প্রখর তাপের হলকা বেরিয়ে আসছে। কর্ণশীল মনে মনে একটু ভয় পেয়ে গেল, কিন্তু তা প্রকাশ না করে তীব্র হুঙ্কার দিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে চোখ দেখাস? কর্ণশীলের হুঙ্কারে পিশাচ মঙ্গল হেসে হাসি হেসে ক্ষণক্ষণে গলায় বলে উঠল, তোর দিন শেষ, এখন আমাকে মুক্তি দে, নইলে আমি তোর সর্বনাশ করে ছাড়ব। কর্ণশীল বজ্র কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে মুক্তি চাস? আজ তোর শেষ দিন, এখনই তোকে আমি বিনাশ করব। কথাটা বলা মাত্রই পিশাচ মঙ্গল পাহাড় জঙ্গল কাঁপিয়ে অট্টহাস্যে ফেটে পড়ল। আর তারপরই চোখের নিমেষে সেখান থেকে উধাও হয়ে গেল। কর্ণশীল বুঝতে পারল তার শেষ সময় উপস্থিত হয়েছে। পিশাচের শক্তিও তার হাতছাড়া হয়ে গেছে। তাই সে প্রত্যাঘাত করতে উদ্যত হয়েছে। মনে মনে সে দৃঢ়ভাবে বলল, এখনই কিছু একটা করতে হবে, আর আমি মানব না। এই বলে তীব্র রোষে বেঁধে রাখা অভির দিকে তাকালো। তারপরই সে অভিকে উদ্দেশ্য করে বলল, তোর জন্যই আমার সব কিছু শেষ হতে চলেছে, তোকে আমি ছাড়ব না। এই বলে অভিকে বাঁধা অবস্থায় দুই হাতে তুলে নিল। অভি বাঁধা অবস্থায় গোঙাতে শুরু করল। কর্ণশীল তাকে হাতে করে মাথার উপরে তুলে পাহাড়ের নিচে ফেলে দিল। কর্ণশীল এরপর উন্মত্ত হয়ে উঠল। তীব্র চিৎকার করে পিশাচ মঙ্গলকে ডাকতে লাগলো, মঙ্গল, মঙ্গল। মুহূর্তে একটা গরম বাতাসের ঝড় কর্ণশীলের চারিদিকে চক্কর দিতে লাগলো। কর্ণশীল হুঙ্কার দিয়ে বলল, সাহস থাকে তো আমার সাথে লড়াই কর। বলা মাত্রই একটা ভয়ানক বদখত লম্বা শরীরের মূর্তি তার সম্মুখে উপস্থিত হলো। কর্ণশীল হাতে ত্রিশূলটা নিয়ে সেই শরীরটার দিকে ছুঁড়ে দিল। মুহূর্তে মূর্তিটা ত্রিশূলটাকে প্রতিহত করে কর্ণশীলের কাঁধে চেপে বসল। তারপরই সে লম্বা হাত বের করে কর্ণশীলের সারা শরীরে আঁচড় দিতে লাগল। মুহূর্তে কর্ণশীলের সারা শরীর রক্তাক্ত হয়ে উঠল। পাহাড়ের ওপরে যেন উথাল পাথাল হতে লাগলো। কিছু পরেই পাহাড়ের নিচ থেকে একটা গলা ফাটানো চিৎকার শোনা গেল। স্তব্ধ! সঙ্গে সঙ্গে কর্ণশীল ও পিশাচ মঙ্গল স্তব্ধ হয়ে গেল। মঙ্গল হঠাৎ করে উধাও হয়ে গেল।
কর্ণশীল রক্তাক্ত অবস্থায় বসে পড়ে হাঁপাতে লাগলো। গলাটা সে চিনতে পেরেছে। একটু শান্ত হয়ে বসে কর্ণশীল চিৎকার করে বলল, গুরুদেব, আমি জানি আপনি এসেছেন। আপনার পদতলে এই অধম শিষ্যের 100 কোটি প্রণাম। ভবানী ও মণ্ডারক পাহাড়ের নিচে উপস্থিত হয়েছে। সাথে সবিতা দেবীও আছেন। জ্ঞান ফিরে আসার পর তিনি অভির খোঁজের কথা শুনে কোনো মতেই ভবানী ও মণ্ডারকের সঙ্গ ছাড়া হতে চাননি। ঘন অন্ধকার পাহাড়ের জঙ্গলে সেই প্রদীপ হাতে নিয়েই তারা এসেছে। মন্ত্রশক্তিতে প্রজ্বলিত সেই প্রদীপ স্থিরভাবে জ্বলছে। মণ্ডারক কর্ণশীলের কথায় চিৎকার করে বলল, আমার আশিস সব সময় তোর সাথে আছে কর্ণ। তুই এই পথ ছেড়ে দে, ওই ছেলেটাকে মুক্তি দে, নিজের সাধনার পথে ফিরে আয়। মণ্ডারকের কথা শুনে কর্ণশীল অট্টহাসিতে ফেটে পড়ে বলল, তার হয় না গুরুদেব। আপনার উদ্দেশ্য সফল হলে আমি খুব খুশি হতাম, কিন্তু সেটার সম্ভব নয়। আমি ওই ছেলেটাকে পাহাড় থেকে নিচে ফেলে মেরে ফেলেছি। কথাটা সবিতা দেবীর কানে পৌঁছতেই তিনি পাগলের মতন হয়ে গিয়ে হাহাকার করে কেঁদে উঠলেন। ভবানী তাকে সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হও মা, আমি নিশ্চিত আপনার ছেলের কিচ্ছু হয়নি। ওপর থেকে কর্ণশীল আবার চিৎকার করে বলল, গুরুদেব, আমি আপনার শিষ্য, কিন্তু আপনি পারলেন না আমাকে সঠিক পথের সন্ধান দিতে। তাই এখন বিপথে গিয়ে আর কি করে আপনার কাছে ফিরে আসি বলুন? একটা কথা মনে রাখবেন, আপনার শিষ্যরা হার মানতে জানে না। তাই আমি হার মানব না। আপনার চরণে এই জীবনের শেষ প্রণাম জানাচ্ছি। পারেন তো এই নরাধমকে ক্ষমা করে দেবেন। কথাটা শুনেই মণ্ডারক একটা আশঙ্কাতে চঞ্চল হয়ে উঠলেন। তিনি উদ্ভ্রান্তের মতন কর্ণ বলে চিৎকার করে উঠলেন। আর তখনই পাহাড় থেকে একটা ভারী জিনিস পড়ার শব্দ ভেসে এলো। মণ্ডারকের দুটো চোখ জলে চিকচিক করে উঠল। তিনি ধপাস করে সেইখানেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ঘটনার আকস্মিকতায় ভবানী বিমূঢ় হয়ে পড়ল। সবিতা দেবী এক নাগাড়ে কেঁদেই চললেন। জঙ্গলে ঘেরা পাহাড়ে হঠাৎ অনেক লোকের পায়ের শব্দ শোনা যেতে লাগলো। ভবানীর মুখের ওপর হঠাৎ টর্চের আলো এসে পড়ল। তাদের সামনে কারা যেন এসে দাঁড়িয়েছে। সবিতা দেবীকে দেখে তাদের একজন কাছে গিয়ে বলল, কাকিমা, আপনি এখানে? ভবানী বলল, আপনারা কারা? একজন গুরুগম্ভীর কণ্ঠে উত্তর দিল, তার আগে বলুন আপনারা কারা, আর এত রাতে এখানে কি করছেন? সবিতা দেবীকে যে চিনতে পেরেছে সে বলল, স্যার, ইনি অভির মা। তখনই সেই ব্যক্তি বলল, স্ট্রেঞ্জ, ইনি এত রাতে এখানে কি করছেন? ভবানী বলল, আমরা ওনার ছেলেকে খুঁজতে বেরিয়েছি, কিন্তু আপনারা কারা? সেই ব্যক্তি বলল, আমরা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিকে এখান থেকে উদ্ধার করতে এসেছি। সবিতা দেবী হাউ হাউ করে কেঁদে বললেন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। অভিকে সে মেরে ফেলেছে, সে আর নেই। সবিতা দেবীর সামনে থাকা ছেলেটা বলল, এ আপনি কি বলছেন কাকিমা? ও অভি আমাদের বন্ধু। আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি। ভগবান এরকম নির্দয় হতে পারেন না। ইতিমধ্যে পুলিশ ও অভির বন্ধুরা পাহাড়ের উপরে উঠে এসেছে। সাথে ভবানীও এসেছে। একটা পাথরের সামনে প্রায় নিভু নিভু হয়ে ধুনি জ্বলছে। চারিদিকে হাড়গোড় আর নরকরটি ছড়ানো ছিটানো। তার মধ্যেই তারা অভি ও কর্ণশীলের সন্ধান করতে লাগলো। তাদের যদি মৃত্যু হয় তাহলে লাশও পাওয়া যাবে।
মন্ডারক ও সবিতা দেবী দুজনেই ভেঙে পড়েছেন, একজন পুত্র শোকে আর একজন শিষ্যের শোকে। তারা দুজনেই পাহাড়ের নিচেই বসে আছেন। চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও তাদের পাওয়া গেল না। এদিকে ভোর প্রায় হয়ে এসেছে। পুলিশেরা সিদ্ধান্ত নিল সকাল হলেই তারা আবার খোঁজ করতে আসবে। এই বলে তারা নিচে নামতে শুরু করল। আর তখনই তাদের কানে একটা অস্পষ্ট গোঙানির আওয়াজ ভেসে এলো। যেদিক দিয়ে আওয়াজটা আসছে সেদিকে তারা দৌড়ে গেল। পাহাড়ের গোড়ানের থেকে গোঙানির আওয়াজটা আসছে। তারা টর্চ জেলে গোড়ানে ঝুলতে থাকা একটা গাছের ওপর কাউকে আটকে থাকতে দেখল। সঙ্গে সঙ্গে তারা নিজেদের সাথে নিয়ে আসা সার্চ লাইটের আলোটা সেখানে ফেলল। তারপরই নিচে দড়ি ফেলে একজন নিচে নেমে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে এলো। হাত পা মুখ বাঁধা অবস্থায় তাকে দেখেই তারা বাঁধন খুলে দিল। আর তখনই তারা দেখল সেই আহত ব্যক্তিটি অভি, কিন্তু শরীরের অবস্থা খুব খারাপ। সঙ্গে সঙ্গে তাদের একজন অভিকে কাঁধে নিয়ে নিল। তারপরই তারা নিচের দিকে নামতে লাগলো। নিচে নামতেই সবিতা দেবী অভি, বাবা অভি এসেছিস বলে চিৎকার করে উঠলেন। মন্ডারক শিষ্যের শোকে মুচড়ে পড়েছেন। অভি এখন হাসপাতালে। মায়ের আধ্যাত্মিক শক্তিই হোক বা ভগবানের কৃপাই হোক, নাটকীয়ভাবে তার জীবন রক্ষা পেয়েছে। পুলিশ আরও কয়েকবার দিনের বেলায় ওই পাহাড়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কর্ণশীলের কোনো খোঁজ পাওয়া যায়নি। ভবানীর এখন একটিই কাজ বাকি আছে, পিশাচকে মুক্তি দেওয়া। কিন্তু মুক্তি তো একমাত্র কর্ণশীলই দিতে পারবে। তাহলে কি মঙ্গলের মুক্তি হবে না? শুনছিলেন গল্প ভবানীতান্ত্রিক ও অঘরী পর্ব, রচনায় শ্রী সঞ্জয় পাল। ভবানী ও কর্ণশীলের ভূমিকায় সৌরভ, মঙ্গলের ভূমিকায় গৌরব, অভির মায়ের ভূমিকায় সবিতা দেবী, ডাকিনীর ভূমিকায় অর্পিতা, মন্ডারকের ভূমিকায় গৌরব। গল্প পাঠ অভি, মঙ্গল এবং জনৈক ব্যক্তিদের ভূমিকায় সৌভিক। ধ্বনি পরিকল্পনা ও আবহে সৌভিক। গল্পের পোস্টার এবং ক্যালিগ্রাফিতে অভিব্রত। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের লাইক ও কমেন্ট করে জানান, এবং আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবচেয়ে আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। অক্টোপাস ফিরে আসবে আরও একটি সম্পূর্ণ নতুন গল্প নিয়ে। নমস্কার।